হিন্দুদের পূজায় গেলে ঈমান দুর্বল হয়ে যায়। হিন্দুদের পূজায় গেলে ঈমান দুর্বল হয়ে যায়। হিন্দুদের পূজায় গেলে ঈমান দুর্বল হয়ে যায়। দর্শক দেখুন, ছোট ছোট সব বাচ্চা, তাদেরকে কি শিক্ষা দেওয়া হচ্ছে। হিন্দুদের পূজায় গেলে ঈমান দুর্বল হয়ে যায়। দর্শক কি বলবেন, এটা বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে এসছে, ভাইরাল হয়েছে। হিন্দুদের পূজায় গেলে ঈমান দুর্বল হয়ে যায়। আমি আর একটা ভিডিও দর্শক দেখছি, যেটা এসছে মুন্সিরগঞ্জ, বাংলাদেশ। লক্ষ্মী পুজো হবে, তো দেখুন কি অবস্থা। হিন্দুদের পূজায় গেলে ঈমান দুর্বল হয়ে যায়। অ্যাকচুয়ালি এই যে শিক্ষাটা দেওয়া হচ্ছে, তার জেরে এগুলো বেশি করে হবে। বাচ্চাদেরকে যখন এই শিক্ষাটা দেওয়া হচ্ছে যে হিন্দুদের পূজায় গেলে ঈমান দুর্বল হয়ে যায়, তাদের মনে একটা প্রশ্ন জাগবে, তাহলে ধর্মটা কি? তাহলে নিশ্চয়ই ওই ধর্মটা খুব খারাপ ধর্ম। তার মানে ওই ধর্মে যেসব আচার আছে সেগুলো খুব খারাপ, তার মানে সেগুলোকে করতে দেওয়া যাবে না। যেখানে আমাদের সুযোগ থাকবে সেগুলোকে বাধা দিতে হবে। এটা হবেই, বাচ্চাদের মনে এটা আসবে। শুধু এক লাইন বললে ওরা শুধু ওটাতেই মানে মানে সীমাবদ্ধ থাকবে, সেটা ভাববার কোনো কারণ নেই। যখন এটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে হিন্দুদের পূজায় গেলে ঈমান দুর্বল হয়ে যায়, তার মানে হিন্দু ধর্মটা যে তার মানে খারাপ, সেটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তার মানে হিন্দু ধর্মের আচার যেগুলো আছে সেগুলো খারাপ, এটাও আর কি ওদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। হিন্দুদের পূজায় গেলে ঈমান দুর্বল হয়ে যায়, তো এর ব্যাখ্যা তার মানে এটাও ওদের মনে আসবে। তার মানে হিন্দুদের আচরণ যেগুলো আছে, আচার মানে রীতি যেগুলো আছে, সেগুলোতে ব্যাঘাত দিলে তার মানে ঈমান সবল হয়। হবে না? এই ভাবনা আসবে না? বাচ্চাদের মন তো আসবেই। তো মানে এটা যদি ঢুকিয়ে দেওয়া হয় যে হিন্দুদের পূজায় গেলে ঈমান দুর্বল হয়ে যায়, তার মানে তো পূজাকে বন্ধ করতে পারলে ঈমান সবল হয়, এটা ওদের মধ্যে ঢুকবে। আমি জানি আরও কী সব বলা হয়েছে, আমি তো এটুকুই পেয়েছি, সোশ্যাল মিডিয়াতে এসছে। এটাই বলার যে এটা কী শিক্ষা চলছে বাচ্চাদের মধ্যে। আপনারা বাচ্চাদের ঈমান স্ট্রং হওয়ার জন্য যা করার করুন না। ইসলাম ধর্ম সম্পর্কে, নবীজির সম্পর্কে, ধর্মীয় যেগুলো পালন আছে সেগুলো সম্পর্কে শেখান, ঠিকমতো করে শেখান। ঈমানটা ঠিক করে আনুন, বিশ্বাসটা ঠিক করে আনুন। দেখবেন বাচ্চারা যেথায় যাক না কেন, তাদের ঈমান কখনো দুর্বল হবে না। ওখানে গেলে দুর্বল হয়ে যাবে, এখানে থাকলে সবল থাকবে, এ আবার কি? এত ঘেরাঘিরি করে ধর্ম পালন হয় নাকি? এখন বিশ্বায়নের যুগ। একটা ছেলে বিশ্বের যে কোনো প্রান্তে যেতে পারে, সেখানে কোথাও হিন্দুদের প্রোগ্রাম হতে পারে, কোথাও অন্য ধর্মের খ্রিস্টান, বৌদ্ধ অনেক আছে না, মিশতে হতে পারে, থাকতে হতে পারে। তো এটা কী শিক্ষা দেওয়া হচ্ছে? বরং এটা তো বলা উচিত ছিল যে সব ধর্মকে সম্মান দেওয়াটা উচিত, সব ধর্মকে সম্মান দেওয়াটা উচিত। এই শিক্ষাটা দেওয়াটা দরকার ছিল তো, যে তুমি তোমার ঈমান, তোমার ধর্ম তুমি পালন করবে, কিন্তু তুমি অপর ধর্মকে সম্মান দেবে, তাকেও সৌজন্য দেখাবে, তার প্রতি কোনো আঘাত আনবে না। এটাই তো প্রকৃত শিক্ষা হওয়া উচিত।
তো আমার বক্তব্য যেটা, যে প্রকৃত শিক্ষাটা দিন না। এটা কি শিক্ষা হচ্ছে? বিদ্বেষমূলক শিক্ষা দিচ্ছেন। আজকে তার জেরে এইসব ঘটনাগুলো ঘটছে, আজকে তার জেরে ঘটনাগুলো ঘটছে। অনেকের মধ্যে সেই শিক্ষা অলরেডি হয়তো দিয়ে রেখে দেওয়া হয়েছে। এরা বাচ্চা, এরাও শিখছে, এরাও আগামী দিনে এ করবে, মূর্তি ভাঙবে ইত্যাদি করবে। কারণ ওই যে গেলে ইমান দুর্বল হয়, তার মানে ভাঙলে সবল হয়, এই কনসেপ্ট এসে যাবে না এদের মধ্যে। আমি জানি না কি শিক্ষা, কি ধর্ম পালন হচ্ছে, কি চলছে এটা, কি চলছে এটা, খুব নিন্দাজনক। ছোট থেকে এদের মনে বিষ ঢোকানো হচ্ছে যে পুজো ওখানে যাবে না। আরে কেউ তো গিয়ে, যার ইচ্ছা যাবে, না ইচ্ছা না যাবে, কাউকে জোরও কাউকে করা হয় না। কেউ যেতে পারে, যে গেল অনেক। এই যে আমরা তো না সময় ঘুরি, তাহলে আমরা ধর্ম পরিবর্তন করে ফেলেছি, আমরা আমাদের নামাজ কালাম আমরা করি না। ভাবতে হবে যে আমরা কোথায় আছি। আমরা একসঙ্গে থাকি, একসঙ্গে থাকতে যাই, এবং সৌভ্রাতৃত্ব একটা বড় বিষয়। তো সেটা মাথায় রেখে তো, আর সবথেকে বড় কথা, এইসব প্রশ্ন তুলবেন কেন ছেলেরা? আপনি আপনার ইমানটা শক্ত করুন না। আপনি আপনার ইমান, যে বলছেন বাচ্চাদের ধর্ম সম্পর্কে, ওটা শক্ত করুন না। কোথায় গেলে ইমান চলে যাবে, কোথায় গেলে ওটা গেলে টেলে না, আগে নিজের ধর্ম পালনটা ঠিক করে শেখান, কী করে পালন করতে হয়। আর যখন এ কথাগুলো বলবেন, তখন তার মানে হচ্ছে অন্য ধর্ম সম্পর্কে, এই যে পূজা মানে হিন্দু ধর্ম, তার মানে হিন্দু ধর্ম সম্পর্কে একটা বিদ্বেষ ঢোকানো হচ্ছে ছোট থেকে, একটা বিদ্বেষ ঢোকানো হচ্ছে ছোট থেকে। এই হচ্ছেটা কি? খুব দুর্ভাগ্যের। এবং সেই জন্যই আবার বলছি, এই ধরনের মানসিকতা থাকার জন্যই এই মূর্তি ভাঙা ইত্যাদি ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে সব থেকে বেশি। আবার এই বাংলাতেও তো আবার দেখছি এখানেও কিছু কিছু ঘটছে। পূজায় গেলে ইমান চলে যাবে, এসব ভুল কথা, ভ্রান্ত ধারণা। ইমান দুর্বলের কোনো ব্যাপার নেই। ইমান যারা ইমানে বিশ্বাসী তারা ইমান রাখবেন। জিতাই যান না কেন, তার চোখে যাই এসে পড়ুন না কেন, ইমান দুর্বল হবে না। তিনি তাকে নিজের মতো করে যা করা তিনি করবেন, করে তার ধর্ম তিনি পালন করবেন। তারপরে যারা সব পূজায় গেছেন, তারা সব তাদের সব ইমান দুর্বল হয়ে গেছে নাকি? যত লোক সব পূজা মণ্ডপে গেছেন, দেখতে গেছেন, কাজে গেছেন, নানানভাবে গেছেন, সব কি ইমান দুর্বল হয়ে গেছে? সব জাহান্নামে চলে যাবেন নাকি? দর্শক, বলবেন আপনারা, যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।